আমার হাতে তার কারেন্টের তার বাঁধছে, তার বাঁধা বলে কি বলো টাকার কথা কোথায় দিছো, নাইলে তোমাকে শর্ট দিব। আমার নাম হাসিনা বেগম। আমার নামটা বলেন। আমেনা। আমার বড় বোনের নাম নাসিমা। ভাইটা বোবা ছিল, কথা বলতে পারতো না। মানিক। জি। আর আক্তারি? হ্যাঁ, আমার ওই ভাইয়ের পরে আমার ছোট বোন আক্তারি। আপনার বাড়ি হচ্ছে রাঙ্গামাটি? আমার মনে হচ্ছে আমি আমার বাবার মুখে শুনতাম যে রাঙ্গামাটি রাঙ্গামাটি। খেলার সাথী হচ্ছে খালেদা। হ্যাঁ হ্যাঁ। আর খালার নাম হচ্ছে রহিমা। হ্যাঁ হ্যাঁ, রহিমা। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন, সবসময়ের মতো সেই দোয়া এবং শুভকামনায় জানিয়ে শুরু করছি। আজকে 10টি ভিডিও রেকর্ড হচ্ছে, আমি বলেছিলাম 11টি বোধহয় না, 10টি, এবং এই 10টির 4 নম্বর ভিডিও আমি রেকর্ড করছি। বাকি 6জন ওয়েটিংয়ে আছেন। আলহামদুলিল্লাহ অনেকদিন পরে অনেকগুলো ভিডিও আমরা রেকর্ড করছি, যেগুলো হয়তো সামাজিক যোগাযোগ মাধ্যমে চলে আসবে। এবং আমরা যে দীর্ঘ একটা কর্মবিরতি, এটার প্রধানতম কারণ হচ্ছে আপনারা যে স্টুডিওটা দেখেন, যে অফিসটা আমাদের দেখে অভ্যস্ত বিগত 4 বছরে, সেই অফিসটা সেই একই লোকেশনে আমরা আরও একটি ফ্লোর বাড়িয়েছি। এটা আমাদের কাজের সুবিধার জন্যে। তো এখানে সমস্যা হচ্ছে যে আমরা আসলে অফিসের কিছু ইনফ্রাস্ট্রাকচার চেঞ্জ করেছিলাম, যেটাকে বলে ইন্টেরিয়র ডিজাইন করা, একটু আপগ্রেড করা। বিশেষ করে একই স্ক্রিন বারবার দেখালে অনেক সময় ফেসবুক বা ইউটিউবে একই ভিডিও মনে করে রিচ কম দিতে পারে। ব্যাপারটা আসলে ওরকম না, রিচের জায়গাটাও না। আসলে আমাদের কাছে মনে হয়েছে যে আমাদের একটু পরিবর্তন দরকার। তো এই পরিবর্তনটা করতে গিয়ে যে বড় প্রবলেমটা হয়েছে, ইট টেক্স টাইম, লট অফ টাইম। এবং সেই টাইমটার নিয়ে আমি হয়তো যদি ওটার উপরে কোনো দিন ভিডিও করি, আসলে অফিসের পরিবর্তন টাইম আপনাদেরকে আমি বলবো যে আসলে কেন সময় নেয়। বিশেষ করে বাড়ি বানানো এবং একই সাথে বাসস্থানের কোনো জিনিস পরিবর্তনের ব্যাপারে 2-3টা জিনিস অবশ্যই মাথায় রাখবেন। যদিও আপন ঠিকানায় আমি কথাগুলো বলাটা ঠিক হচ্ছে না, আমি অবশ্যই বলবো সময়, এস্টিমেটেড বাজেট, এগুলো কোনোভাবেই পারফেক্টলি আপনি প্রথমে যেটা ধরে নেবেন সেটা পরবর্তীতে ঠিক থাকে না। এবং ঠিক না থাকার প্রধানতম কারণ হচ্ছে যে এখানে বেশ কয়েকটা সিস্টেম আছে, যেই সিস্টেমে এই বিজনেসটা চলে। আলটিমেটলি আমার এতগুলো কাজের অভিজ্ঞতার জায়গা থেকে আমি বললাম, এবং ডেফিনেটলি আমি কোনো একদিন আপনাদের সঙ্গে এই বিষয়টা শেয়ার করবো, আমার নিজের অভিজ্ঞতা। ঠিক আছে? এবং এই বিজনেসটা খুবই প্রফিটেবল বিজনেস, বাট যারা ভেন্ডার তাদের চাইতেও আপনি যদি একটু চালাক হন, তাহলে আপনি ডেফিনেটলি ভবিষ্যতে লস করবেন না। গ্রাম অঞ্চলে একটা কথা আছে, ঠেকলাম যেখানে শিখলাম সেখানে। তো আমার অবস্থা হয়েছে সেরকম। আমার সবচেয়ে বড় লস যেটা আমি মনে করি, গৌতম বুদ্ধের একটা কথা আছে, আপনারা অনেকেই জানেন হয়তো, বা জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় কি, তাকে একবার প্রশ্ন করা হয়েছিল। বিভিন্ন লেখাতে পড়েছি, আমি জানি না আদৌ গৌতম বুদ্ধ এটা বলেছেন কিনা, বাট যেই বলে থাকুক না কেন, এটা আমি একমত, এবং এটা খুবই চমৎকার একটা কথা বলেছেন। সেটা হচ্ছে জীবনে আসলে কোনো কিছুই সবচাইতে গ্রেট লস না, না আপনার অর্থ, না আপনার সম্পত্তি, এবং কখনো কখনো স্বাস্থ্যও না, কারণ স্বাস্থ্য গেলেও হয়তো স্বাস্থ্য রিকভার করা যায়। জীবনের সবচেয়ে গ্রেট লস হচ্ছে সময়। যে সময়টা আপনার হাত থেকে চলে যাচ্ছে, সেটা আপনি আর কখনোই রিটার্ন পাবেন না, নেভার এভার, এটা কখনো আপনার কাছে ফিরে আসবে না। সো এই সময়টা যদি প্রপারলি ম্যানেজ করা না যায়, আমাদের ইদানিং বিভিন্ন রকমের কোর্স আছে, টাইম ম্যানেজমেন্ট বলি যেটাকে আমরা, যদি আমরা প্রপারলি ম্যানেজ করতে না পারি, তাহলে জীবনের সবচেয়ে বড় লসটা আমরা ওখানেই করে ফেলছি। তো আমার এই স্টুডিও বা আমার নতুন সেট আপ করতে গিয়ে আমার কাছে মনে হয়েছে আমার একটা অনেক বড় সময় লস হয়েছে। যাই হোক, আমি আর কথা বাড়ালাম না। আমার সামনে যে বোনটি এসে বসেছে এখানে, তারও জীবনের অনেক বড় একটা সময় চলে গেছে পরিবার ছাড়া, এবং সে পরিবারে ফিরতে চায়। তার কথাগুলো আমি শুনবো। অনেকক্ষণ ধরে বসে আছে আমার স্টুডিওতে। আপনারা যদি আসতে চান পরিবার খোঁজার জন্যে, ফোন করতে পারেন আমাদেরকে। আমাদের ফোন নাম্বার হচ্ছে 09639887777। আপনার নাম কি? আমার নাম হাসিনা বেগম। এটা বাবা মায়ের দেয়া নাম? জি। হাসিনা বেগম। হাসিনার বয়স কত হতে পারে আনুমানিক? আনুমানিক বয়স আমার 30 হতে পারে। ওকে। তো হাসিনা, কি কি মনে আছে আপনার, একটু জিজ্ঞেস করি। দাঁড়ান, আপনার মায়ের নাম মনে আছে? মার নামটা বলেন। আমেনা। আমেনা। বাবার নাম? শাহ আলম। শাহ আলম। আপনার ভাইয়ের নাম মনে আছে, বোনের নাম মনে আছে? জি। নাসিমা আপনার বোনের নাম? হ্যাঁ হ্যাঁ, আমার বড় বোনের নাম নাসিমা। তারপরে আমার নাম হাসিনা। আমার পর আমার ভাইটা বোবা ছিল, কথা বলতে পারতো না। মানিক। জি। আর আক্তারি? হ্যাঁ, আমার ওই ভাইয়ের পরে আমার ছোট বোন আক্তারি। আপনার বাড়ি হচ্ছে রাঙামাটি? আমার এটা বেশিরভাগ এটা মনে পড়ে যে আমার মনে হচ্ছে আমি আমার বাবার মুখে শুনতাম যে রাঙ্গামাটি রাঙ্গামাটি। রাঙামাটি। আচ্ছা। আপনার খেলা? জি।
আপনার হতেও পারে নাও পারে। খেলার সাথী হচ্ছে খালেদা। হ্যাঁ হ্যাঁ, আমি আমাদের বাড়িতে ছোট সময় এই যে পাশের বাড়ি, আমার মনে হচ্ছে ওইটা আমার চাচাতো বোন, আমি ওর সাথে খেলাধুলা করতাম, সাজুগুজু করতাম, খেলাধুলা করতাম, এটা আমার মনে আছে। ওর নাম খালেদা না? হ্যাঁ হ্যাঁ। আর খালার নাম হচ্ছে রহিমা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রহিমা। রহিমা, বলেন তো কি হয়েছে, একবার প্রথম থেকে বলেন আমাকে। মানে কিভাবে হারাইছি এটা? না, একদম জীবনের প্রথম ঘটনা, কিভাবে হারাইছেন সে জায়গা তো আসবেনি, একবারে যা যা মনে আছে ছোটবেলা থেকে, বাড়ির কথা যা যা মনে আছে ওখান থেকে শুরু করেন। বাড়ির কথা হ্যাঁ, নাকি যেখান থেকে হারাইছি যেভাবে? হারাই যাওয়ার আগে তো পরিবারে ছিলেন, তো পরিবারের কি কি মনে আছে, বাবার কথা কি মনে আছে, মায়ের কথা কি মনে আছে? বাবা মা, আমাদের বাড়ির নিচ দিয়ে একটা নদী গেছে। হ্যাঁ। ওই নদীটা এই শীতের সময় পানি শুকায় যেত, তারপরে এক সপ্তাহ পর পর, আর নাইলে কয়দিন পর পর ওই পানিটা শুক্রবারে আর না হয় অন্য কোনো একদিন ওই পানিটা বাদ দিয়া থাকতো, একদম পানি শুকায় যেত। তো আমরা এলাকার সবাই মাছ ধরতাম, এই জিনিসটা আমার মনে আছে। পানিটা আবার পরে দুপুরে আবার ছাইরা দিত, এটা হয়তো শুক্রবারে আর না হয় অন্য দিন, মানে পানিতে ভরে যেত আবার। হ্যাঁ, একটার পরে আজানের পরে আবার পানি আইসা পড়তো তাড়াতাড়ি। তো এত পানি কোথা থেকে আসতো তাইলে? মানে পানিটা যে ওটা খাল নাকি নদী, পানিটা চলে যেত। জোয়ার ভাটা নাকি? হ্যাঁ, পানিটা মানে একদিক দিয়ে আসে আরেক দিয়ে যায়, চলে যেত। একদিক দিয়ে এসে আরেক দিক দিয়ে বের হয়ে যেত? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পানিটা ওরকম বের হয়ে যেত। ওই পানির পর মাছও পাওয়া যেত? ওই পানিটা ওই যে শীতের সময় তো পানি শুকায় যায়। হ্যাঁ। পরে ওই নিচে আবার চিকচিক বালু। আচ্ছা, বালিও ছিল? হ্যাঁ, বালি ছিল। ওটা কি নদী নাকি খাল? খাল। আপনার মনে নাই ছোটবেলায়? না, আমার তো ওটা কি পার হইতেন কি দিয়ে, নৌকা দিয়ে, এরকম কোনো কিছু না? যখন পানি শুকায় যেত তখন এই পার থেকে ওই পারে যাইতাম, ওই নদী ওইটা পার হয়ে যখন শুকায় যেত আমার নানি বাড়ি যাইতাম। আচ্ছা, এটা মনে আছে। আবার যখন ভরে যেত তখন তো অনেক পানি হয়ে যেত, তখন অন্য দিক দিয়ে আবার নানি বাড়ি যাওয়া লাগতো। আচ্ছা। তারপর ওই যে শীতের সময় ওটা আবার দুপুর, সব সময় না, সপ্তাহে একদিন আর নাইলে কয়দিন পর পর এটা ওই পানিটা না বাদ দেওয়া থাকতো। কোথা থেকে যে বাদ দিত পানিটা এটা তো আমি বলতে পারতাছি না, কিন্তু এটা মনে আছে পানিটা সকালবেলা শুক্রবারে আর না হয় কোনো একদিন, মাসে কোনো একদিন পানিটা বাদ দিত। তো আমরা এলাকার সবাই ওইখানে জায়গা ছিল, কিছু কিছু গর্তের মধ্যে পানি আটকে থাকতো, ওইটা আমরা হিঁচতাম, পানিটা সরাইয়া মাছ ধরতাম সবাই, এই জিনিসটা আমার মনে আছে। পরে আবার ওই দিনেই আবার দুপুরের সময় আবার পানিটা তাড়াতাড়ি এসে পড়তো। কি দিয়ে মাছ ধরতেন? আমরা মাছ ধরতাম ওই যে পানি বোল দিয়ে, বাটি দিয়ে পানিগুলা হিঁচতাম, পানি ছেঁচে হাত দিয়ে ধরা। হ্যাঁ হ্যাঁ, পরে মাছ দিয়ে ইয়ে করতাম। মাছ ধরা কিন্তু গ্রাম অঞ্চলের মারাত্মক নেশা, যারা মাছ ধরে এদের জন্য খুব নেশা। আমরা সবাই মাছ ধরতাম, আমার বাবা মা, আমার ভাই বোন, আরো অন্য এলাকার সবাই ধরতো, মানে আমাদের সাইডটা আমরা ধরতাম, অন্য অন্য মানুষরা ওদের সাইড দিয়ে ওরা ধরতো। আচ্ছা, এবং আপনারা জানেন কিনা যে বানের পরে যখন জমিতে পানি উঠে যায়, তারপরে কিন্তু যখন পানি কমতে থাকে, পাথার বলি আমরা, চাষের জমিকে বলি পাথার, এই পাথারে যখন হাঁটু পানি থাকে তখন মাছের ঢল নামে মানে কি মাছগুলো ধরা সহজ হয়ে যায় আর কি, পুঁটি থেকে শুরু করে বড় বড় মাছ, এবং গ্রাম অঞ্চলের সবাই গিয়ে তখন মাছটা ধরে। এবং আমার আলহামদুলিল্লাহ, আমি বাংলাদেশে জন্মগ্রহণ করে আমার ক্লাস 8 পর্যন্ত গ্রামে কেটেছে, এবং আমার জীবনের সুখময় স্মৃতি যদি বলি, গ্রাম নিয়ে অনেক স্মৃতি আছে, এগুলো তার মধ্যে একটা। এই জন্য গ্রামের কেউ চলে আসলে আমি খুব সহজেই তাকে রিলেট করতে পারি। জি, এগুলো আপনার মনে আছে? ওই নদীর নামটা মনে আছে? না, ওটা মনে নাই। গ্রামের নামটা কিছু মনে পড়ে? না না, ওটাও কিছু মনে নাই। আপনাদের বাড়িঘর দেখতে কেমন ছিল? বাড়িঘর ছিল খেরের। খেরের? খেরের খের মানে অনেকে বুঝবেন না, ছন। ছন, হ্যাঁ, মানে ওই যে ধানের ধান। হ্যাঁ, ওটা তো ছন বলে ওটাকে। ছনের চালটাও ছনের? চালটাও ছনের, বেড়াও ছনের। তার মানে দরিদ্র পরিবার নিশ্চিতভাবেই। বাবা কি করতো? কৃষিকাজ? বাবা, হ্যাঁ, নানান ধরনের কাজ করতো, মনে আছে এটা, মানে আমাদের বাড়িতে সবজি করতো, আবার অন্য অন্য কাজ করতো। দরিদ্র পরিবার। এবার আসেন আপনি হারানোর ঘটনাটা কিভাবে কি হলো একটু শুনি। পরে আমার বড় বোনকে প্রথমে কাজে দিছে, আমার মনে হচ্ছে রাঙ্গামাটি শহরে কাজে দিছে। তারপরে কতদিন পর আমার বড় বোনের কাছে আমরা আসতাম, তারপরে কতদিন পর ওই মহিলাটা বলছে যে আমাকে আর একটা মেয়ে দাও, আমার বোনের বাসায় দিব। পরে আমাকে দিছে, আমার বোন যে বাসা থাকতো না, ওনার বোনের বাসায় আবার আমাকে দিছে। দেওয়ার পর ছিলাম কতদিন, আমি যখন আমার বাবা মা সবাই আমরা আসছিলাম ওই বাসাতে, আমার বোনেরকে যে বাসা দিছে না, ওই বাসা আমরা সবাই আসছিলাম, আমার বাবা মা, আমার ভাই বোন। আমি থাকতে চাই নাই, আমি বলছিলাম যে আমি থাকবো না, আমি তোমাদের সাথে চলে যাব। আমি আমার বাবার কোলের মধ্যে গড়াগড়ি করছি যে আমাকে রাখা যায় না, আমি চলে যাব।
আমি থাকতে চাই নাই। আমার মনে পড়ে এখন আমি থাকতে চাই নাই। আমার বাবার কোলে আমি ঘোরাঘুরি করছি যে বাবা আমাকে রেখে যাও না, আমি এখানে থাকবো না আমি বলছি। তারপর আমাকে রাইখে 2-3 দিন ওই বাসায় ছিলাম, আমরা বেড়াইছি। আমার বোন যে বাসায় দিছে ওই বাসায়। তারপর বাবা যদি না হন তাহলে বুঝবেন না যে সন্তানকে এই অবস্থায় রেখে যাওয়া কোন বাপের জন্য কতটা কষ্টের। আমি বারে বারে বলছি তাদেরকে যে আমি থাকবো না, আমাকে রেখে যেও না। তারপরে রেখে চলে গেছে? হ্যাঁ, এটা তারপরে কি বলে চলে গেছে নাকি না বলে চলে গেছে? এই জিনিসটা আমার মনে নাই, আমাকে কি বলেই চলে গেল নাকি না বলেই, নাকি ঘুম লুকাই পাড়ায় দিয়ে হয়তো চলে গেছে। হ্যাঁ, মনে হয় চলে গেছে, এরকম একটা কিছু। চলে যাওয়ার পর আমি ছিলাম ওদের বাসা। তারপরে ওই আমার বোনের মালিকে আবার দিয়ে দিছে তার বোনের বাসা। উনি ছিল পুলিশ কর্মকর্তা। তারপর ওনার 2টা ছোট ছোট বাচ্চা ছিল, ছোট বাচ্চা। ওদের সাথে আমাকে খেলার জন্য রাখছে, কাজের জন্য না, শুধু ওদের সাথে খেলার জন্য রাখছে। বড় লোক ছিল তো ওদের সাথে খেলাধুলাই করতাম। আসলে আমি কাজ করতাম না, কাজের জন্য ওদের আলাদা লোক ছিল, আমি ওদের সাথে খেলাধুলাই করতাম। তারপর ওই পুলিশের বউয়ের নাম ছিল এই রুনা, এটা আমার একটু মনে আছে, রুনা। আর কিছু মনে নাই, পুলিশের নামও মনে নাই, ওনার ছেলে মেয়ের নামও মনে নাই। ওই যে পুলিশেতে ডাকতো নাকি কে যেন ডাকতো, যে রুনা একটু মনে আছে, ওনার নাম রুনা ছিল। তো ওই রুনার বাপের বাড়ি হচ্ছে গিয়ে আমার একটু মনে পড়ে বোরালি পকেট টেক। ওই রুনা যখন বাপের বাড়িতে যাইতো, রিক্সাওয়ালারই বলতো নাকি যে বোরালি পকেট টেক, এরকম একটা নাম বলতো। এটা একটু মনে পড়ে আমার। তো বলতো আবার আমাকে কোনো, এরা কি আপনার পরিবার চেনে? এই যে রুনার কথা বলতেছেন, হ্যাঁ, ওনাদের কাছেই তো। রুনার কার বাড়ি বোরালি বললেন? ও রুনার বাপের বাড়িতে। রুনার বাপের বাড়ি ছিল বোরালি পকেট টেক, এটা আমার একটু মনে আছে। রিক্সাওয়ালারা যখন বলতো এই রুনার বাসায় আপনি ছিলেন? হ্যাঁ। আচ্ছা, রুনার বাসায়। এদের সম্পর্কে কিছু বলতে পারবেন? বাপের নাম, মায়ের নাম, এরা কারা কারা? এদের আমি শুধু এটাই একটু মনে পড়ে যে মহিলাটার নাম ছিল রুনা। তারপর কি করতো মহিলার স্বামী তো কর্মকর্তাই ছিল। আর স্বামীর নাম কি এটাই মনে নাই আমার। আচ্ছা, এদের সম্পর্কে একটু বলেন যা যা মনে আছে। আপনারা যদি এই ঠিকানা ওনাদেরকে খুঁজে বের করতে পারেন তাহলে ওনাদেরকে জিজ্ঞেস করেও কিন্তু ওনার বাড়ির ঠিকানা বের করা সম্ভব। বলতে পারবে সেটাই। আর ওই রুনার শাশুড়ি করতো, ওই রান্না করে দিত। রুনার শ্বশুর বাড়ি একটু দূরে ছিল, 5 মিনিট লাগতো যাওয়া আসা করতে। ওদের বাড়িটা অনেক বড় ছিল। পরে ওর শাশুড়ি ওকে রান্না করে দিত, টিফিন কারে ভরে রান্না করে দিত। আমি যাই দুপুরে আবার নিয়ে আসতাম, সকালে নিয়ে আসতাম, রাতও আনতাম নাকি সেটা মনে নাই আর কি। ওরা রান্না করে টিফিন বাড়িতে ভরে দিত। আমাকে খাওয়াইতো, তার বাচ্চাগুলোরা খাওয়াইতো, তারাও 2জন খাইতো 3 বেলা। আর প্রতিদিন সে 30 বছর আগে নাকি সে সময় 100 টাকা করে দিয়ে দিত, এরকম 100 টাকা করে দিয়ে দিত। তো এই জিনিসটা আমার মনে আছে। পরে একদিন রুনার বাপের বাড়িতে গেছে, ওনার সব প্রায় যায়, আমাকে নিয়ে যায়। তারপর এরকম যাইতো প্রায়। রুনার বাবা ছিল অনেক বয়স্ক। তো একদিন টাকা হারায় যায়, 300 টাকা নাকি কত টাকা হারায় যায়। বয়স্ক লোক ছিল তো, কোথায় রাখছে হয়তো মনে নাই। তো ওই লোকটা বলছে কি আমি টাকাটা চুরি করছি। তো আসলে তো আমি তখন টাকাটা উনি আপনার কথা বলছে যে আপনি টাকাটা চুরি করছেন? হ্যাঁ, বলছে কি যে তোমার এই মেয়েটা আমার টাকা নিছে। এই আসলে তখন তো আমি টাকাটাও ভালো করে বুঝতাম না, চিনতাম না, ছোট, জানি না এই বিষয়ে কিছু জানি না। আমার নামে হুট করে বলে দিছে। আমিও তো তখন ছোট, আমাকে অনেকবার জিজ্ঞেস করা হয়েছে, আমি তো নাই করতেছি যে আমি নেই। ওই লোকটা বলতেছি কি না এই মেয়েটাই নিছে, তোমার এই মেয়েটাই নিছে, রুনা তোমার এই মেয়েটাই নিছে। পরে আমাকে নিয়ে কি করবে, আমাকে নিয়ে গেছে গা আমার বোনের বাড়িতে। ওই রুনার বোনের বাড়িতে, আমার বোনই তো আছে, আমার বোনের কাছে নিয়ে চলে গেছে। তারপর যাওয়ার পর আমার বোনকে বলতেছে দেখ তোর বোনে আমার বাপের টাকা চুরি করছে, দিতে বল। সে আরো কত কিছু বলছে। তারপরে আমার বোন আমরা জিজ্ঞেস করতেছে যে তুমি কি নিছো টাকাটা? আমি বলি কি না, আমি তো টাকা সম্বন্ধে কিছু জানি না, আমি চিনি না, আমি তো নেই আপা, আমি নেই।
যে আপা আমি নেই, ওরা আমাকে জোর করতেছে, এরকম বলতেছে। হুম তারপর ও আর কি বলবে, তারপরে ওরা তো বিশ্বাস করে না। তারপরে অনেক ভয় দেখানোর পরেও তারপরে আমি তো নেই, আমি আর কিভাবে বলবো, আমি কোথা থেকে টাকা দিব। হুম তারপরে আমার হাতে কারেন্টের তার বাঁধছে, তার বাইন্দা আমাকে ভয় দেখাচ্ছে, বলে কি ওহো বলো টাকার কথা কোথায় দিছো, নাহলে তোমাকে শর্ট দিব, আঙ্গুলের মধ্যে বাঁধছে। পরে আমি ভয় পেয়ে গেছি, অনেক ভয় পেয়ে গেছি। পরে দিয়া ভয় পাওয়ার পরে আমি বলছি কি, বাধ্য হয়ে বলছি যে আমি নিছি টাকা। পরে বলে কি কোথায় রাখছো? পরে আমি বলি কি ওই যে আপনার বাপের বাড়িতে সোফার তলে রেখে দিছি, এই কথা বলছি। তারপরে বলে কি আমি আবার সকালে তোমাকে আমার বাপের বাড়ি নিয়ে যাব, সেই বড়ালি পুকুর টেক। হুম তারপরে আমি বলি কি আচ্ছা। পরে দিয়ে এখন সারা রাত আমার তো চিন্তা ভয়, আমি টাকা কোত্থেকে দিব, সকালে তো আমাকে নিয়ে যাবে, আমি কোত্থেকে দিব। পরে সকালবেলায় একটু যখন পরিষ্কার হয়েছে, সবাই ঘুমায় থাকতে আমি বাড়ি থেকে বের হয়ে গেছি। হুম আমি এটা মনে করে বেরোছি যে আমি চলে যাব, আমার বাবার কাছে চলে যাব এটাই। জি এটা মনে করে আমি বের হয়েছি। তারপর বের হওয়ার পরে কোথা থেকে কোথায় চলে গেছি সেটা আর আমি বলতে পারি না। পরে এরকম ঘোরাঘুরি করতেছি, কোথা থেকে কোথায় চলে গেলাম কিছুই বলতে পারি না। তারপরে কান্না করতেছি। পরে অনেকক্ষণ পরে একটা মহিলা আইসা আমাকে জিজ্ঞেস করতেছে যে তুমি কান্না করতেছো কেন? পরে আমি বলি কি আমি আমার বাড়িতে চলে যাব, আমার মার কাছে যাব, আমার বাবার কাছে যাব। পরে বলে কি কই তোমার বাবা মা? আমি বলি কি বাড়িতে। পরে জিজ্ঞেস করতেছি তোমার বাড়ি কোথায়? আর তো কিছুই বলতে পারি না। ও জিজ্ঞেস করলো, অনেক জিজ্ঞেস করছে, আমি কিছুই বলতে পারি না। পরে মহিলা কি করবে, পরে মহিলার সাথে আমাকে নিয়ে গেল, নিয়ে যায় অনেকদিন মহিলার বাড়িতে রাখছে আমাকে খাওয়াইছে। আমাকে বলছে যে তুমি বলবা, মানুষ কেউ যদি জিজ্ঞেস করলে যে তুমি কে, তুমি বলবা আমি তোমার মা। বলে কি তুমি যদি আমাকে না বলো তোমার মা, তোমাকে অন্য কেউ নিয়ে বিক্রি করে ফেলবে। তুমি কিন্তু কখনো বলবা না আমি তোমার মা না। তোমাকে যে যাই কিছু জিজ্ঞেস করে তুমি বলবা আমি তোমার মা। তারপরে এই কথাই বলছি যে উনি আমার মা। অনেকদিন রাখার পরে ওই মহিলাও গরিব, কি করবে। পরে দিয়ে একটা বাসায় দিয়ে দিছে টাকা। একটা বাসায় দিয়ে দেওয়ার পরে দিয়ে ওই বাসায় ছিলাম, ওইখান থেকে আমাকে বিয়ে দিয়ে দিচ্ছে। ও উনি তাহলে আপনাকে পেলে বসে বড় করছে হ্যাঁ, যে নাকি? বাসায় দিয়ে দিছে না, ওই বাসায়। মানে ওনার তত্ত্বাবধানেই ছিলেন আপনি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মানে উনি আপনার সাথে কোনো খারাপ ব্যবহার করে নাই তো? না করে নাই। পেলে যে বসে মহিলাটা পাইছে রাস্তায়, হুম ওই মহিলাটা আমার সাথে কোনো খারাপ ব্যবহার করে উনি নাই। আপনাকে পেলে বসে বিয়ে দিয়েছে? যে মহিলাটা রাস্তায় পাইছে ওই মহিলাটা আমাকে একটা বাসায় কাজে দিয়ে দিচ্ছে। মানে ওনার তত্ত্বাবধানে ছিলেন আপনি আর কি। আর ওই কাজে বাসায় কাজে ছিলেন ওনারাই আপনাকে পরবর্তীতে বিয়ে শাদী দিয়েছে, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। তো এখন কথা হলো যে আপনার স্বামী কি করে? আমার স্বামী কাজ করে। ছেলে মেয়ে কয়জন? 3 জন। সংসার চলে ভালোভাবে? চলে, ইনশাল্লাহ ভালোই চলে। আলহামদুলিল্লাহ। এখন কথা হলো যে আপনি যে অনুষ্ঠানে আসছেন, আপনি জানতেন আমাকে নাকি আপনাকে কেউ বলছে? হ্যাঁ, আমার জালে আমাকে বলছে। জালে বলছে? হ্যাঁ নিজের বাবা মার কাছে ফেরার ইচ্ছা আছে? হ্যাঁ হ্যাঁ, খুব। কখনো চেষ্টা করছেন নিজে থেকে? আমি তো আশাই ছেড়ে দিছি। আমি মনে করতাম যে বাবা মারে কোনোদিন পাবো না, কিছু না, আশাই ছেড়ে দিছি। পরে মানুষজন আমাকে, আশেপাশে মানুষজন বলছে যে ফেসবুকে দাও, এটা সেটা করো, এখন তো হারানোর সময় না, এখন তো সবাই পাইতাছে। পরে আমি আর অতটা মূল্যায়ন করি না। পরে আবার আমার জালে আমাকে আপনার অনুষ্ঠানটা দেখাইলো, দেখলাম। পরে করছি, পরে দিয়ে আবার অনেকে মনে করছে যে এটা ভুয়া, ভালো না। এই জন্য আরো কত মাস আগে আসতে চাইছিলাম, পরে এই জন্য আর আসা হয় নাই। পরে তারপরে এখন সবাইরে বুঝায়া রাজি করায়া পরে ওরা আসতে দিছে, পরে আসছি। আচ্ছা, যাই হোক, এখন কথা হলো যে আপনি আসছেন, আমরা তো চেষ্টা করবো ইনশাল্লাহ। আল্লাহ যদি আপনার কপালে লিখে রাখে তাহলে সম্ভব, না হলে কিছুই সম্ভব না। জেলা রাঙ্গামাটি থেকে উনি মনে করতেছেন, হ্যাঁ। এখন এটা হচ্ছে বিষয়, রাঙ্গামাটির গ্রুপগুলোতে আপনারা একটু শেয়ার দিয়েন। আসলে পরিবার থেকে হারিয়ে যাওয়া মানুষের জীবন কত নিদারুণ হতে পারে, কষ্টের হতে পারে, এটা তো আপন ঠিকানায় নতুন করে বলার কিছুই নেই। ওনার মায়ের নাম আমেনা, পিতার নাম শাহ আলম, বড় বোনের নাম নাসিমা, তারপরে আরও একজন বোন আছে আক্তারি, ওনার ভাই একজন আছে মানিক। এই মানিকই সম্ভবত বোবা, না? জি। কথা বলতে পারে না। আচ্ছা, ওনার হাতে কাটা দাগ আছে। এই কাটা দাগটা কিভাবে হয়েছে আপনি জানেন? আপনি বলেন না, শুধু বলেন জানেন কিনা। হ্যাঁ হ্যাঁ, জানি। আপনার ফ্যামিলির লোকজন জানে, বাপ মা জানে? এটা আমি জানি না, কিন্তু সন্ধ্যার সময় একদিন আমার মা। না বলেন না, আমি বলতে না করছি তো। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা আপনি আমাকে বলবেন না, কাউকেও বলবেন না। আপনার যদি
এমন হয় যে বাপ মা এসে বলতে পারে যে এই কাটা দাগটা এমনি হয়েছে, সেটা যদি আপনার সাথে মিলে যায় তাহলে তো আপনি বুঝবেন এরাই আপনার বাপ মা। আচ্ছা ঠিক আচ্ছা আছে, আচ্ছা। কিন্তু আমার মনে হচ্ছে এটা জানে না। না জানলে তো কিছু করার নাই, আমরা রেখে দেই। আচ্ছা। খেলার সাথীর নাম খালেদা, খালা হচ্ছে রহিমা। জি। এই হচ্ছে ওনার তথ্য। রাঙামাটি, শুধু জেলাটার নাম মনে আছে রাঙামাটি। প্রিয় দর্শক এবং শ্রোতা, চলেন আমরা সবাই মিলে চেষ্টা করি। তাওয়াক্কাল তু আলাল্লাহ, আল্লাহ একটা ভালো সংবাদ আমাদেরকে দিক, সেই প্রত্যাশায় আমরা শেষ করতে চাই। ওনার বাড়ির সবচেয়ে ইম্পর্টেন্ট যে লোকেশন, যেটা একটা নদী আছে যেটাতে প্রতিদিনই পানি আসে, আবার দুপুরের দিকে পানি বেড়ে যায়, আবার পানি কমে যায়, সেই পানিতে উনি মাছ মানে ধরতেন। শুধু শীতের সময়, শুধু শীতের সময় এটা হতো। শীতের সময়টা। রাঙামাটির কি কোনো জায়গা এরকম আছে? থাকলে সেটা কোথায়? এই জায়গা, এইটাই হচ্ছে সবচেয়ে বড় ক্লু। এটাই। আর ওই যে রুনার যে বাড়িতে, রুনার বাবার বাড়ি ছিল ওখানে জি না? জি জি জি। রুনার বাবার বাড়ি ভরালি পকেট ট্যাগ, এটা আমার কোনটা? মনে হচ্ছে মানে রুনা যখন বাপের বাড়িতে যাইতো রিক্সাওয়ালারা বলতো যে ভরালি পকেট ট্যাগ, এটা আমার একটু একটু মনে পড়তেছে। বোরালি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভরালি পকেট। বোরালি পকেট ট্যাগ, এটা কি রাঙামাটিতে কোথাও আছে কিনা একটু খুঁজে দেখেন, যে ওখানে রুনা নামে কেউ থাকে কিনা। যদি থাকে তাহলে তো ওকে চিনবে। হ্যাঁ, ওর বাপের বাড়ির সামনে তারপরে অনেক বড় একটা পুকুর আছে, ওইখানে মানে সব বিল্ডিং, সব মানে বিল্ডিং সেই সময়, সেই 30 বছর আগে ওইখানে মানে কোনো শহর শহর তো সব বিল্ডিং, কোনো মানে ছনের গড়টর কিছু কিচ্ছু নাই। সব। হ্যাঁ। ঠিক আছে, তাওয়াক্কাল তু আলাল্লাহ, একটা ভালো সংবাদের প্রত্যাশা আমরা শেষ করছি আজকের মতো। আসসালামু আলাইকুম।